আসসালামু আলাইকুম। ডিজিএফএক্স ল্যাব আইটির ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সাথে আছি পুরো কোর্সটি জুড়ে। আশা করি আপনারা প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এই বিশ্বাস রাখি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফটোশপ অন করলাম, CSCX এটা। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেক্সট ক্লাস থেকে আপনারা 2020 যেরকম দেখতে হয় অথবা 23 ওইটার মতো দেখতে পারবেন, সমস্যা নেই। এখন ফটোশপ অন করার পরে আমরা এই যে এরকম একটা চেহারা দেখতে পাচ্ছি। এটা ফটোশপের ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা দিই। এই যে উপরে যে দেখতেছেন অনেকগুলি লেখা আছে, ফাইল, এডিট, ইমেজ, এগুলির বলে হচ্ছে মেনু বার। মাঝে মাঝে একজন কথা বলবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে। যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি জি, শুনতে পাচ্ছি। তার নিচে যেগুলি আছে এগুলি হচ্ছে অপশন বার। যে কোনো একটা টুলে যদি ক্লিক করি দেখেন অনেক অপশন আসতেছে, তবে হাইড আছে। হাইড এগুলি থাকবে না, যখন আমরা এখানে কাজ করব তখন হাইড থাকবে না। এটা হচ্ছে অপশন বার। আর এই সাইডে যেগুলি দেখতে পারতেছেন এটার বলে টুল বার। ঠিক আছে? জি, জি জি এটা তো আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ, আরেকবার বলবেন এটা প্লিজ। এটা 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 এটার বলে টুল বার। আর উপরেরটা হচ্ছে মেনু বার। মেনু বার। অথবা আপনারা এটাতে অ্যাপ্লিকেশন না, অ্যাপ্লিকেশন বার তো এটা। এই যে পিএস লেখা আছে এটা হলো অ্যাপ্লিকেশন বার। অ্যাপ্লিকেশন বার না, এটা মেনু বার। হ্যাঁ, ঠিক আছে। যখন আমরা একটা ডকুমেন্ট নেই, ডকুমেন্ট নেওয়া শেখাচ্ছি না, এটারে ফটোশপে বলে হচ্ছে ক্যানভাস। ড্রয়িং করি না আমরা, ড্রয়িং করার সময় কাগজ দরকার হয় না, এটা কাগজ। আর এইগুলি হচ্ছে ওয়ার্ক স্পেস বার, এই ডান পাশে যেগুলি আছে। ঠিক আছে, এবার আসেন, এবার একটু নতুন ফাইল নিয়ে দেখি। এখন তো কাজ করতে গেলে আমার অনেক কিছু শিখতে হবে। কাজ করতে গেলে যে শিখতে হবে, যেখানে একটা কাগজ আনতে হবে, নাইলে এখানে ফটোশপে ছবি আনতে হবে। ফটোশপ মানে ছবির দোকান, তাই তো? সব ছবির কাজ হয় সবাই মনে করে, না আসলে সব ছবির কাজ হয় না। ছবির কাজও হয়, সাথে হচ্ছে যে ডিজাইনের কাজও হয়। প্রথমে আমরা ফাইল নিতে গেলে ফাইল থেকে নিউ, শর্টকাট গুলি এখানে লেখা আছে, দেখে নেবেন। অথবা মাঝে মাঝে আমি শর্টকাট গুলি বলবো, Ctrl+N অথবা ফাইল থেকে নিউ। ফাইল থেকে নিউ নেওয়ার পরে এখানে একটা বক্স আসবে। এই বক্সের ফাইলের নাম আপনারা এখন এখানে লিখে দিতে পারেন, যে কোনো একটা এবিসিডি। এবিসিডি যে নামই হোক, 1 2 3 4 5 6। আপনি যে কাজ করবেন, ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট, কোন কোম্পানির জন্য করতেছেন সেটা এখানে লিখে নিতে পারবেন। ওকে, জি, এখানে আছে প্রিসেট। এখানে অনেকগুলি প্রিসেট দেওয়া আছে, অটোমেটিক সাইজ, ইউএস পেপার, হ্যান ওয়েবসাইটের জন্য, ফিল্ম এবং ভিডিওর জন্য। কিন্তু আমরা বেশিরভাগ সময় কাস্টম পেপার নিয়ে কাজ করি। কাস্টম বলতে আমরা নিজের মতো করে সাইজটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই সাইডে দেখেন এখানে হচ্ছে উইথ, মানে পাশাপাশি, পাশাপাশি অথবা আড়াআড়ি অথবা ল্যান্ডস্কেপ যেটারই বলেন। হ্যাঁ, উইথটার পাশে দেখেন এখানে লেখা আছে পিক্সেল। এখন আপনি পিক্সেলে নিবেন, ইঞ্চিতে নিবেন, না সেন্টিমিটারে নিবেন, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। আমি প্রথমে ইঞ্চি সিলেক্ট করলাম যাতে সুবিধা হয়। এখন কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা সাইজ নিতে চাই, একটা কাগজের সাইজ অথবা যার উপরে আমি কাজ করব সেটা সাইজ কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিতে চাই সেটা এখানে দিয়ে দিব। ধরেন যে আমি 5 ইঞ্চি উইথ এবং হাইট মানে উচ্চতা কত নিতে চাই একটা পেপারে, 10 ইঞ্চি। রেজুলেশনের ব্যাপারটা একটু কনফিউজিং ব্যাপার স্যাপার আছে এখানে। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আপনারা যখন ওয়েবসাইটের জন্য কাজ করবেন, সোজা কথা মনে রাখবেন একটা কথা, যখন ওয়েবসাইটের জন্য কাজ করি আমরা, ওয়েবসাইট তো বোঝেন সবাই আশা করি।
ওয়েবসাইটের জন্য যখন কাজ করবেন তখন 72 রেজুলেশন রাখবেন। আর যখন আমরা প্রিন্ট ডিজাইন করি, প্রিন্ট ডিজাইন বলতে বিজনেস ডিজাইন যেগুলি প্রিন্ট হয়, প্রেসে প্রিন্ট হয়, দোকানে প্রিন্ট হয় সেইগুলি না, প্রেসে প্রিন্ট হয়, অনেক হাজার হাজার পিস লাখ লাখ পিস প্রিন্ট হয়, সেগুলি অবশ্যই রেজুলেশন 300 রাখবেন। এবং সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য রেজুলেশন 300 রাখবেন, যাতে ডিজাইনের কোয়ালিটি ভালো হয়। অনেক সময় দেখেন না ছবি ফেটে যায়, পিক্সেল দেখা যায়। জি রেজুলেশনটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। 1 ইঞ্চি বক্সের ভিতরে কতগুলি স্কোয়ার থাকবে সেটাই হচ্ছে এই পিক্সেল। এখানে যদি আমি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা বক্স নেই, নিলে এখানে যদি এই 1 ইঞ্চি বা 1 ইঞ্চি বক্স এখানে যদি 72 লিখি, 1 ইঞ্চির ভিতরে 72টা স্কোয়ার থাকবে। যদি এখানে 300 নেই, 1 ইঞ্চি বক্সের ভিতরে 300টা থাকবে। যদি 72টা থাকে তাহলে কি বক্সের পরিমাণগুলি মানে স্কোয়ারের পরিমাণগুলি বড় বড় হবে, তার মানে ইমেজের কোয়ালিটিটা খারাপ হবে। আর যদি 300 নেই, অনেকগুলি 300 600 নিতে পারি, 600 নিলে পেজ ভারী হবে, 600 নেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু 300 72 এই দুটো জিনিস মনে রাখবেন। 72 কখন নেবেন আর 300 কখন নেবেন, 600 কখন নেবেন। আপনি যদি অনেক মনে করেন যে আপনি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা ডিজাইন করতেছেন, সেটা 600 দিয়ে দিবেন, তাহলে তার কোয়ালিটি ভালো হবে। আবার ওয়েবসাইটের জন্য না, ওয়েবসাইটে 72 রাখবেন। ঠিক আছে, পিক্সেল পার ইঞ্চ এই জিনিসটা বোঝা গেছে? সব ভাই যদি সবসময় বেশি নিই, ওয়েবসাইটে যদি আপনি যদি 300 নেন, ওয়েবসাইটের জন্য যদি ওয়েবসাইটের ব্যানারে অথবা ওয়েবসাইটের ইমেজে যদি 300 নেন, সেক্ষেত্রে কি হবে, ওয়েবসাইটটা অনেক লোড হবে। ওয়েবসাইট দেখেন না লোডিং হয়, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। যদি অনেক ইমেজের পরিমাণ বেশি থাকে এবং ইমেজের কোয়ালিটি যদি অনেক রেজুলেশন অনেক বেশি থাকে, তখন এই লোডটা নেয়। তো ওয়েবসাইটের জন্য সবসময় 72 দিয়ে কাজ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? জি ক্লিয়ার। কালার মোড, এখানে অনেকগুলি কালার মোড আছে, তার ভিতরে আমরা দুইটা জিনিসই মূলত শিখবো, RGB কালার এবং CMYK কালার। RGB কালার কখন ইউজ হয় আর CMYK কখন ইউজ হয় সেই জিনিসটা জানতে হবে। এই কথাগুলি নোট রাখবেন যাতে কাজ করার সময় মনে থাকে। আর ভিডিও দেখে পরবর্তীতে কাজ করবেন সেই চিন্তা করে কিন্তু ক্লাস করেন না। ঠিক আছে, RGB কালার, RGB এই শর্ট ফর্মের ফুল ফর্ম কি জানেন কেউ? যারা জানেন, বেশি জানেন তারা না, যারা কম জানেন তারা বলেন। অনেকে আছে গ্রাফিক ডিজাইন একটু একটু পারে। জি না, আমরা জানি না। জানেন রেড গ্রিন আর ব্লু। রেড গ্রিন ব্লু, রাইট, ঠিক আছে। এই রেড গ্রিন ব্লু এই কালারটা ইউজ হয় ওয়েবের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়া পোস্ট যখন ডিজাইন করি তখন অবশ্যই RGB কালার দিতে হয়। কেন দিতে হয়? চকচকা দেখানোর জন্য। সোজা বাংলা ভাষায় কথা বলতেছি, সহজভাবে। আমি সবসময় চেষ্টা করি কোনো কিছু সহজভাবে বোঝানোর জন্য। অনেক কিছু শিখে আপনাদের ঝামেলায় ফেলতে চাই না, সহজভাবে শেখেন, অটোমেটিকলি কঠিনগুলি শিখে ফেলতে পারবেন। আর CMYK ফুল ফর্ম জানেন কেউ? CMYK জানেন না কেউ? না, সিতে সাইন, MM ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে অনেকে ব্ল্যাক বলে, আবার কেতে কি ব্ল্যাকও বলে। লিখে রাখতে পারেন, এই দুইটা জিনিস আপনাদের সব সময় দরকার হবে। RGB CMYK কখন RGB দিয়ে কাজ করবেন বলেন তো একজন, কখন RGB কালার ইউজ করবেন? ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের জন্য, সোশ্যাল মিডিয়া মানে যেগুলি আমরা স্ক্রিনে দেখি, স্ক্রিন বলতে মনিটর অথবা মোবাইলে যে জিনিসগুলি আমরা দেখি শুধু দেখার জন্য, সেইগুলিতে সবসময় RGB কালার ইউজ করবেন। আর যেগুলি প্রিন্ট হবে, ডিজাইন করার পরে ডিজাইনটা প্রিন্ট হবে, সেই ডিজাইনে সবসময় আমরা CMYK কালার ইউজ করি। CMYK কালার ইউজ না করলে এই প্রেসগুলি এগুলি প্রিন্ট দিতে পারবে না। প্রিন্ট দিলেও যদি আপনি RGB কালার দিয়ে ওদের কাছে দিয়ে দেন, প্রিন্ট দিবে, কিন্তু সেই ডিজাইনটা এমন মরা হয়ে যাবে, মরা বলতে ম্যাড হবে, যে দেখতে একদম বিচ্ছিরি লাগবে। কিন্তু CMYK কালার ইউজ করার পরে কালার কম্বিনেশন করে সেটারে ম্যাচিং করে দিলে সেটা প্রায় কাছাকাছি কালার আসবে। ঠিক আছে, আর এই বিট টিটে ধরার কোনো দরকার নাই, যা আছে তাই থাক ডিফল্ট হিসেবে, কখনো হাত দিবেন না। ঠিক আছে, 16 বিট 32 বিট হাত দরকার, যা আছে আপনার তার ডিফল্ট হিসেবে তাই রাখবেন। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হচ্ছে এখানে হোয়াইট কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ট্রান্সপারেন্ট কালার আছে।
সবসময় আমরা কাগজ নেই সাদাই, হ্যাঁ, হোয়াইট কালারটাই রাখবেন। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান, এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে কালার তো বলি না, এখানে এখানে তো বলি না, এখানে দেখানোর দরকার নেই, যখন বলবো তখন এটা আগে শিখতে হবে। তো তারপরে হোয়াইট দিলাম, নিচে যা আছে থাকুক, কোনো সমস্যা নাই, ওকে দিবেন। একটা কাগজ চলে আসছে, তাই না? জি। এটা তো সবাই পারবেন আশা করি। এখন টুল শিখতে হবে আস্তে আস্তে। টুলগুলি শেখা হয়ে গেলে আমরা ডিজাইনের ভিতরে ঢুকতে পারবো। টুল শেখা না হলে ডিজাইন করতে পারবো না, অথবা কোনো কাজ করতে পারবো না। কোন টুলের কি কাজ আস্তে আস্তে আমি সেটা দেখাবো। এইখানে যেটা আছে এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল দেখানোর জন্য আমি কিছু একটা নিলাম। আপনাদের এটা কি নিছি সেটা আপাতত জানার দরকার নেই, কিছু একটা নিছি। মুভ টুল, মুভ টুল দিয়ে কি করে, তার মানে মুভ করে, তাই তো? এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য মুভ টুল ইউজ হয়, মনে রাখবেন। মুভ টুলের কাজ হচ্ছে, টুলগুলি কিন্তু আপনাদের মনে রাখতে হবে, টুলের নামও মনে রাখতে হবে। মুভ টুলের কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা। যে অবজেক্টটা আছে সেটার এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। ক্লিয়ার? জি। এবার একটু এটা থাকুক, ফাইল থেকে ওপেন, এটা দেখাই। ওপেনের কাজ হচ্ছে যে আপনার আগে থেকে একটা কাজ করা আছে, অথবা যে কোনো একটা ইমেজে যে ওপেন করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ফাইল থেকে ওপেন করতে হবে। দেখি আমার এখানে কোনো ইমেজ আছে কিনা, জানি না কি ইমেজ এটা। এই যে করি, ফাইল থেকে ওপেন দিলাম, এই জিনিসটা ওপেন হয়ে গেছে, তাই না? জি। এখন আসেন নিচে আসি। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একটা টুল, একটা স্কোয়ারের মতো দেখা যাচ্ছে, এটা একটা গোলের মতো দেখা যাচ্ছে, এটা একটা ম্যাজিক, মানে ম্যাজিক করে যারা তাদের মতো দেখা যাচ্ছে। প্রত্যেকটা নাম আছে, নাম বলবো আস্তে আস্তে। এই যে তিনটা দেখতে পাচ্ছেন পাশাপাশি, এই তিনটা দিয়েই সিলেকশনের কাজ করে। কোনো কিছু সিলেক্ট করার জন্য এই তিনটা টুল ইউজ করা হয়। এবার আসেন, প্রথমে যেটা আছে এখানে চাপ দিয়ে ধরে রাখলে, মাউসে এই জায়গায় চাপ দিয়ে ধরে রাখলে এই অপশনগুলি আপনাদের সামনে আসবে। ঠিক আছে? ম্যাজিক, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, আর নিচে যে দুইটা আছে এই দুটো জানার দরকার নেই। যা শিখাবো তাই শিখবেন, বেশি শিখতে চাইলে নিজে নিজে শিখবেন। যা শিখাবো তাই যদি শিখেন, ভালো কিছু করতে পারবেন। আর নিজে থেকে বেশি পণ্ডিতি করবেন, তাইলে এটা হয়তো আপনার নেটওয়ার্কের মনে সমস্যা, মাঝে মাঝে কথা কাটতে কাইটে কাটতে আসতেছে। না, তাই নেটওয়ার্ক তো। ঠিক আছে, হয়তো আপনার নেটওয়ার্ক ঠিক নেটওয়ার্ক। আছে, আপনার ওখানে প্রবলেম হচ্ছে মেবি। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল একটা সিলেকশন টুল। সিলেকশন টুল, আমি একটা জায়গায় সিলেক্ট করতে চাই, সেটাকে আলাদা করতে চাই। এই পার্টের আমি চাচ্ছি না এই বড় লেখাটা বাদ দিয়ে দিতে চাই, অথবা উপরের লেখাটারে এক জায়গা থেকে মুভ করে আরেক জায়গায় নিয়ে যেতে চাই। প্রথমে লেয়ারের ব্যাপারটা একটু জানতে হবে। এই জন্য এখানে দেখেন একটা লেয়ার প্লেট আছে। লেয়ার প্লেটে লেয়ার হচ্ছে এক একটা কেক দেখছেন না আপনারা? একটা জি। পার্টের উপরে ব্রেডের উপরে ক্রিম দেয়, ক্রিমের উপরে আবার ব্রেড দেয়, এরকম লেয়ার জিনিসটা এরকম, যার উপরে যে থাকবে তার উপরে দেখা যাবে। হ্যাঁ, আসেন আগে সিলেকশন করি। সিলেকশন টুল এইভাবে টান দিলাম। নর্মালি যদি আমি মাউস ধরে ক্লিক করে এইভাবে টান দিয়ে ছেড়ে দিই, এই জায়গাটা সিলেকশন হয়ে গেছে। এখন এই জায়গার বাইরে আমি কোনো কাজ করতে পারবো না। ধরেন একটু কালার দিই, কি দিয়ে কালার দিচ্ছে এখন জানার দরকার নেই। দেখেন আমি সব জায়গায়, এদিকেও কিন্তু মাউস নড়াচ্ছি, কিন্তু কালারটা কোন জায়গায় হচ্ছে? যে জায়গায় সিলেকশন করা আছে শুধুমাত্র ওই জায়গায় কালার হচ্ছে, ঠিক না? জি। Got it. বুঝতে পারছেন থেকে? কন্ট্রোল জেড। আবার আসেন, এটার অনেকগুলি কাজ আছে। এখানে আমি এবার যদি আমি শিফট ধরে ক্লিক করি, শিফট ধরে এইভাবে যদি টানি, শিফট ধরে মাউস টানি, তাহলে কি হচ্ছে? চারিদিকে সমানভাবে সিলেকশন হচ্ছে। এখন যদি আমি শিফট ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর মাউসে ক্লিক থাকে, তাহলে কিন্তু এটা আবার চ্যাপ্টা হয়ে গেছে। যখন ক্লিক করবেন, টানবেন, প্রথমে মাউসের ক্লিক ছাড়বেন, মনে রাখবেন। হ্যাঁ, প্রথমে মাউসের ক্লিক ছাড়বেন। যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে কথাটা বলা, প্রথমে মাউসের ক্লিক ছাড়বেন, তারপরে কিবোর্ড ছাড়বেন। যদি আগে কিবোর্ড ছেড়ে দেন, কিবোর্ডে শিফট
ছেড়ে দেন তাহলে কিন্তু ওইটার প্রপোর্শন পারফেক্টলি থাকবে না। এরপরেরটা একটু আরেকটু বলে দিই, ইলিপ্টিক্যাল মার্কিং টুল সেম জিনিস, যদি নর্মালি এইভাবে টানি তাহলে কিন্তু চ্যাপটা করা যাচ্ছে, যেইভাবে আমি নিতে চাই সেভাবে নেওয়া যাচ্ছে। আর যদি শিপ ধরে এটা টানি পারফেক্ট একটা রাউন্ড হচ্ছে, তাই না? জি ঠিক আছে, এবার এই জায়গাটা সিলেক্ট করি, রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল। আমি এবার টোটালটাই সিলেক্ট করি, টোটাল সিলেক্ট করি। এখন আমি চাই যে এটা তো টোটালটা সিলেক্ট হয়ে গেছে, তার মানে এই বড় লেখা এবং ছোট লেখা দুইটাতেই কাজ করা যায়, দুইটাতেই সিলেকশন হয়ে গেছে। যে আমি যদি এর উপরে কালার দিই সবগুলি ঢেকে যাবে, তাই না? আমি চাই না যে এই বড় লেখা ছোট লেখাটা ঢাকুক, বড় লেখাটা ঢেকে যাক, তার মানে ছোট লেখাটাকে ছেড়ে দিতে হবে। ছাড়তে গেলে কি করতে হবে, এই যে দেখেন এখানে যে বলছিলাম যে অপশন বার অপশন আছে এখানে, এই যে এইটা যে দেখতেছেন এটাতে ক্লিক করলে অ্যাড টু সিলেকশন, যেই সিলেকশনটা আছে তার সাথে আরো কিছু যোগ করা যাবে। প্রথমে যোগ করাই দেখাই, এতটুকু সিলেক্ট করলাম। এবার এর সাথে আমি এই নিচেরটাও নিতে চাচ্ছি, সেই জন্য এটাতে ক্লিক করার পরে এইখান থেকে এদিকে বাড়িয়ে দিলাম। দেখেন ওইটা সহ সিলেকশন হয়েছে না, দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। জি ব্রাশ দিলে এই যে জায়গাটার ভিতরে কাজ হচ্ছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আর মাইনাস তো দেখায়নি, সরি মাইনাস দেখায়নি। এরপরেরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, সোজা কথায় মাইনাস করা, বাদ দেওয়া, কোনো সিলেকশন বাদ দেওয়া। এটা প্লাসে আছে, এখানে ক্লিক করবেন মাইনাস চিহ্ন আসবে। দেখেন এখানে এখানে যখন ক্লিক ছিল তখন মাউসের সাথে এই যে কার্সরের সাথে একটা প্লাস চিহ্ন এক্সট্রা যোগ হয়েছে, দেখছেন? মানে জি, যোগের জি। সাথে আর একটা ছোট যোগ, এটা হচ্ছে যোগ করা। আর এটা নিলে দেখেন যে ওই প্লাসের সাথে একটা মাইনাস চিহ্ন আসছে, এটা হচ্ছে মাইনাস করা। এটার কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট এই মুহূর্তে বলতেছি না। এইভাবে যদি ড্র্যাগ করি, শুধুমাত্র সিলেকশন থাকলো কতটুক, উপরের টুক, তাই না? জি আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে। আর একটা আছে হচ্ছে গুণ করা, মানে এটার নামটা কি দেখেন, নাম কি, অনেক কিছু নাম আমারও মনে থাকে না মাঝে মাঝে। ইনস্টেট উইথ সিলেকশন, এটা হচ্ছে দুইটা, মানে টোটাল যেই সিলেকশনটা আছে, আর আমি যখন এখানে ক্লিক করার পর একটা টান দিব এইভাবে, দেখেন উপরেও আছে, নিচেও, সাইডেও আছে, ডান পাশে আছে, বাম পাশে আছে, নিচে আছে, সব জায়গায় আছে, তাই না? এখানে জি। কমন যে জায়গাটা, মানে সবকিছুর ভিতরে কমন যে জায়গাটা আছে সেই জায়গাটা সিলেকশন হবে। ইন্টারসেকশন জি ঠিক আছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, এটার খুব একটা কাজ নাই, তবে এই তিনটা কাজে লাগে। এবার একটু শর্টকাট বলি। ধরেন এই শুধু একটা নর্মাল সিলেকশনে আছেন, তার সাথে যদি শিফট চাপ দেন, কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরলেই দেখেন এখন কোনো প্লাসের সাথে কিছু আছে জি না নাই, শিফট চাপ দিলে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে। এবার যদি আপনি সিলেকশন বাড়াইতে চান, আরো বেশি বাড়াইতে চান, এই সাইড থেকে বাড়াইতে চান, এই সাইড থেকে বাড়াইতে চান, সিলেকশন বাড়তেছে। এবার যদি মাইনাস করতে চাই, কিবোর্ডের অল্টার চাপ দিতে হবে। অল্টার চাপ দিয়ে যদি এতটুকু বাদ দিতে চাই, এতটুকু মাইনাস হয়ে গেছে, এতটুকু অংশ বাদ দিতে চাই, মাইনাস হয়ে গেছে, এতটুকু অংশ বাদ দিতে চাই। ক্লিয়ার, বুঝে গেছে? অল্টারটা চেপে রেখে অল্টারটা চেপে রেখে মাউস ক্লিক করতে হবে। সবসময় মনে রাখবেন মাউসের ক্লিক আগে ছাড়বেন, কিবোর্ডের যেটা ধরে রাখছেন সেটার পরে ছাড়বেন। যখন কিবোর্ডের কাজের সাথে মাউসের কাজ হবে তখন সবসময় মাউসের ক্লিক আগে ছাড়বেন, তারপরে কিবোর্ড ছাড়বেন। ওকে, শেষ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসের নেক্সট অংশটুকু পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।